শুধু অস্তিত্ব দেন নাই, আপনাকে আমাকে সাজাইছেন, নিয়ে আসেন এই এলাকার 1 সপ্তাহের ভিতরে যে বাচ্চাটা হয়েছে ওকে নিয়ে আসেন, আর একটু তাকায় তাকায় দেখেন ওর ভিতরে আছে কি? কিছুই তো নাই, শুধু অস্তিত্বটাই তো আছে। একটা নিয়ে আসেন এখানে, একটু উপরে রেখা সবাই দেখেন। আল্লাহ তো এটাই বলে, কুনতা মিসকিনা, তুই বড় নিশ্চয় ছিলি, আজকে বড় ব্যক্তিত্ব তোর বটে। যুবকের যৌবনের ব্যক্তিত্ব, নারীর নারীত্বের ব্যক্তিত্ব, পুরুষের পুরুষত্বের ব্যক্তিত্ব, হাটওয়ালার হাটের ব্যক্তিত্ব, দোকানওয়ালার দোকানের ব্যক্তিত্ব, মেইলওয়ালার মেইলের ব্যক্তিত্ব, ফ্যাক্টরিওয়ালার ফ্যাক্টরির ব্যক্তিত্ব, পদালার পদের ব্যক্তিত্ব, অফিসওয়ালার অফিসের ব্যক্তিত্ব, আদালতওয়ালা আদালতের ব্যক্তিত্ব। কিন্তু মার পেটের থেকে যখন আসছিলাম কোনো ব্যক্তিত্ব ছিল না। ওই বাচ্চাটা কতটুকু হয়? আল্লাহ তো এটাই বলে, মা কুনতা বিসাই, আজকে বড় ব্যক্তিত্ব নিয়ে ঘোরো। যুবক যৌবনের ব্যক্তিত্ব নিয়ে ঘোরে, নারী নারীত্বের ব্যক্তিত্ব নিয়ে ঘোরে, পুরুষ পুরুষত্বের ব্যক্তিত্ব নিয়ে ঘোরে। কিন্তু আল্লাহ তো বলে মা কুনতা সাই, মা কুনতা বিসাই, তুমি তো কিছুই ছিলে না। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানির ছিলে। কোথায় ছিলাম এটাও বলে দিয়েছেন, সলবি আবি কাওয়া ইবি উম্মি, মার সিনায় ছিলে, বাপের পেটে ছিলে। দুনিয়া উন্নত বটে, টেকনোলজি সমৃদ্ধ দুনিয়া, বড় উন্নত দুনিয়া, বড় উন্নত দুনিয়া হলে কি হবে? মার সিনার থেকে বাপের পেটের থেকে বাহির করার কোনো মেশিন আসে নাই, আর কোনোদিন আসবেও না। এটাই সত্য। এক প্রসেসিং এর মাধ্যমে আল্লাহ বাহির করছেন, সিস্টেমের মাধ্যমে। জমা তুটি বাতনি উম্মি, আল্লাহ বলে তোর মার পেটের ভিতরে একত্রিত করছি। সুম্মা গাসাইতু ফিল গিসা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইযামা, তারপরে কঙ্কাল। ওয়া কাসাইতু আলাইহি লাহমা, কুদরত দিয়ে আমি গোশত আর চামড়ার আবরণ চড়ায় দিই। অস্তিত্ব যখন দিল তখন কিছুই ছিল না। এটাই তো আল্লাহ চিত্র তুলে ধরতে চেয়েছেন। অস্তিত্ব যখন দিলাম, কুনতা মিসকিনা, নিঃস্বয় ছিলে। ফালা লাকা সিননুন তাক্তা, দাঁত ছিল না তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তি কার্যকরিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকরিতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস জানতে না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ কি জিনিস বোঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতাই ছিল না কর্ম থেকে। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, একটু হাতগুলাকে হেলাধুলা করাইতে পারতে, খেলতো আর দুলতো। কুনতা সাগীরা, বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ কেউ ছিল না। আজকে বড় ব্যক্তিত্ব। আজকে সবাই আমরা ব্যক্তিত্ব নিয়ে চলি। যুবক যৌবনের ব্যক্তিত্ব একটু আগে দেখাইলাম, নারী নারীত্বের ব্যক্তিত্ব, পুরুষ পুরুষত্বের ব্যক্তিত্ব। আল্লাহ বলে সাজায় দিছি আমি। এই জন্যই প্রথম কথাটা ছিল যে যার কাছ থেকে আসলাম তার কাছেই তো যাব, কিন্তু চেহারাটা কি করে দেখাবো? কি নিয়ে যাব? কি নিয়ে গেলে আমি পরিচয় পরিচিতি পাবো, ইজ্জত পাবো, সম্মান পাবো? রাগ হয়ে যাবেন না? রাগ হয়ে যাবেন? বলবো এই এলাকাটা তো গুলশান না, ঠিক না? এই এলাকাটা তো বাড়িদারা না, ঠিক না? এই এলাকাটা তো ধানমন্ডি না, ঠিক না? ধানমন্ডি না, উজুরে পায় ধানমন্ডি। এই এলাকাটা তো বনানি না,
এই এলাকাটা তো মিন্টু রুট না, ঠিক না? মিন্টু রুট চিনেন? মন্ত্রীপাড়া এটা তো মন্ত্রীপাড়া না, সত্য তো? হ্যাঁ, মনে হয় বুঝতে পারতেছেন কি বুঝাইতে চাইতেছি। হ্যাঁ, এই জন্যই বলতেছি, ভাবেন বাবা দরকার। দুনিয়াতেও পাইলাম না, ওইখানেও পাবো না, এটাই তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন। রসুল তো এটাই এসে বুঝাইছেন যে এমন যেন না হয় এখানেও পাইলা না ওইখানেও পাইলা না। যার কাছ থেকে আজকাল আসছি তার কাছে তো যাব, চেহারাটা ঠিকভাবে দেখাবো, কিনিয়া গেলে পরিচয় পাবো, কিনিয়া গেলে পরিচিতি পাবো। 60-70 বৎসরের জীবন, বেশি তো না, কয়েক হাজার বৎসর তো না, 60-70 বৎসরই তো থাকবো। তারপরেই তো ওয়াদা তো অঙ্গীকার তো করতেছেন, 60-70 বৎসরে পরিচয় পরিচিতি নিয়ে আসো। জান্নাতের আলোচনা নাই তো, এই জন্য কোনো আকাঙ্ক্ষাও নাই, কোনো আগ্রহ নাই, উদ্দীপনাও নাই। যদি আগ্রহ উদ্দীপনা থাকতো, সবার কথা বাদেই দিলাম, যাকে আল্লাহ 3 বার নির্বাচিত করলেন। কে নির্বাচিত করছে? আরে বলেন না, কে নির্বাচিত করছে? আল্লাহ। চিনেন আল্লাহ কে? কে নির্বাচিত করলো আমাকে? নির্বাচন কমিশন? কোন দল? কোন রাষ্ট্র? কে নির্বাচিত করছে? হায় 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 হায়, আল্লাহ তো চিনি না। 99 পদের মালিক আল্লাহ আমাকে নির্বাচিত করছে, যারটা 24 ঘন্টা আমি খাই, যার নুন 24 ঘন্টা খাই, যার কুদরতি হাতের মুঠায় আমার হায়াত, যার কুদরতি হাতের মুঠায় আমার মৌত। কোন বলতে দেরি, মৌত হইতে দেরি হবে না। নাইলে প্রবাদ বাক্য কেন বলে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে? যদি না রাখে কারো রাখার ক্ষমতা নাই। চতুর্দিক দিয়া বেষ্টন আর বেষ্টন, তার ভিতর থেকে উঠা চলে যায়। মনে হয় বোঝেন নাই? হ্যাঁ বুঝছেন? বাঙ্গা বলবো, সিএমএস তো ক্যান্টনমেন্টেই থাকে। সিএমএস চিনেন কি? সামরিক কি? সামরিক বাহিনীর হাসপাতাল। ওইখানেও তো মানুষ মরে, ঠিক না? না মরে না? অথচ চতুর্দিকে তো ক্যান্টনমেন্ট। হাসপাতাল তো ক্যান্টনমেন্টের ভিতরেই থাকে, ঠিক না? সামরিক ক্যান্টনমেন্ট, চতুর্দিকে তো অস্ত্র আর অস্ত্র, ঠিক না? হ্যাঁ, মনিটরিং এর মনিটরিং, ঠিক না? হ্যাঁ সত্য তো। মালাকুল মউত আসলো কেমনে, নিয়ে গেল কেমনে? আরে শুনেন, ওয়াজ শুনতে আওয়াজ লাগে না, ওয়াজ শুনতে ধ্যান লাগে, মনোযোগ লাগে। আর গান শুনতে আওয়াজ লাগে। শো দেখতে কি বলে, কনসার্ট দেখতে আওয়াজ লাগে। কেননা আওয়াজ ছাড়া যে গায়ে তারও ভিতরে শক্তি আসে না, যে নাচে তারও কোমরে জোর পায় না। আর যুবকরা তো পাই না, ওরা তো নাচেই শুধু ব্যাগের আওয়াজে। জিজ্ঞেস করেন কিছু বোঝে কিনা? কিচ্ছু বোঝে না, না বুঝেই ওরা ডান্স করতে থাকে। ওরে যদি জিগায় নাচোস কেন, কই সামনেরটা নাচে। ওরে যদি জিগাই তুই নাচোস কেন, কই সামনেরটা নাচে। ওরে যদি জিগাই তুই নাচোস কেন, আস্তে আস্তে করবো স্টেজেরটা নাচে, তো এর লেগে সবাই নাচে। আর ওয়াজ শুনতে ধ্যান লাগে, ধ্যান মনোযোগ লাগে। এর চেয়ে বেশি আওয়াজের কি দরকার? আল্লাহর কাছে কি আওয়াজের শব্দ নাই? তাহলে আল্লাহ আওয়াজের শব্দ না বইলা ধ্যানের শব্দ কেন বললো, মনোযোগের শব্দ কেন বললো? কথা তো পাল্টায় গেল। আজকে দুরবস্থা তো আমাদের এই জন্যই, মুসলমানের যে আজকে দুরবস্থা। 60টা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও যে দুরবস্থা, যেই দিন মুসলমানের একটা দেশও ছিল না,
ওই দিনও মুসলমানের এই দুরবস্থা ছিল।